এই হচ্ছে আমার বেডরুম, আমাদের ড্রিম মিরর। এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং, হচ্ছে একটা সোফা কাম বেড। আমার ঘড়ি কালেক্ট করতে আজকাল বেশ ভালো লাগে। একটা হিউজ ম্যাট্রেস, এখানে গোটা ব্যাগ ঝুলিয়েছি, সমস্ত স্কিন কেয়ার, ব্যালকনি। তো খুব সুন্দর এখন হাওয়া আসছে। হাই, কেমন আছো তোমরা সবাই? আরো একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হতে চলেছে, বুঝেই গেছো, আজকে আমি আমার রেন্টেড অ্যাপার্টমেন্ট ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি অনেক 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 আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই ফ্ল্যাটে আসার পর, যে আমি আমার রেন্টেড অ্যাপার্টমেন্ট ট্যুর শেয়ার করবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। প্রায় এক বছর হয়ে গেছে। বাট এবার টাইম যে হ্যাঁ চলো একটা ছোট করে ট্যুর শেয়ার করে ফেলি। এটা হচ্ছে একটা 1 BHK রেন্টেড অ্যাপার্টমেন্ট। বেশি বকবক না করে এবার চলো স্টার্ট করি। এটা হচ্ছে এন্ট্রান্স আমার। আমি থাকি ফার্স্ট ফ্লোরে, অপোজিটে লিফট আছে, একদম লিফটের অপোজিটেই আমার ওটাও দেখাতে হবে, যাই হোক অপোজিটেই আমার ফ্ল্যাটের এন্ট্রান্স। সো চলো, খুবই ছোট ফ্ল্যাট, দেখানোর তেমন কিছু নেই, বাট ঠিক আছে। সো ফার্স্টে ঢুকেই এখানে তো কিচেন প্লাস হল যেটাকে বলে ওটা আছেই, বাট আমি স্টার্ট করছি বেডরুম দিয়ে। এটা হচ্ছে আমার বেডরুমের গেট, গেট বলছি মানে দরজা। সো ঢোকা যাক, বেডরুমে আসো। এই হচ্ছে আমার বেডরুম। কোথা দিয়ে স্টার্ট করব বুঝতে পারছি না, এই দিক দিয়ে না এদিক দিয়ে? এদিক দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। এই যে ঢুকলাম, ঠিক আছে। ঢোকার পর এখানে রয়েছে আমার বাস্কেট, যেখানে আমি জামা কাপড় রাখি। আর বাস্কেট তো কতটা জরুরি এটা তো তোমরা সবাই জানো, কারণ ঘরে পড়া জিনিসপত্র তো আলমারিতে রাখা যায় না, তো বাস্কেট দরকার। আমার বাস্কেটে আমার সংসার রয়েছে। তারপর রয়েছে আমাদের ড্রিম মিরর। বহুত দিন ধরে একটা লং লেন্থ মিরর কেনার খুব খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি এটা কিনেছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আর এই মিররটা প্রচুর আমি রিভিউজ দেখেছি, অনেকে কিনছিল, খুবই ভাইরাল মিরর। এখনো জানোই তোমরা সবাই যে ফুল লেন্থ মিরর কতটা ভাইরাল এখন। এটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আমি মিররের নিচে একটা ম্যাট রেখেছি। এই ম্যাটটা অন্য জায়গায় ছিল, বাট এই মিররের এখানটা বেশ ভালো লাগছে, তো এখানে দিয়ে দিয়েছি আপাততর জন্য। তো টুকটাক জিনিস এদিক ওদিক করতে থাকি সময় বিশেষে। তারপরে আছে একটা একটা স্কিন কেয়ার মেকআপ রাখার জায়গা, বলতে পারো একটা র্যাক, যেখানে স্কিন কেয়ার মেকআপ এছাড়াও এসেনশিয়ালস ক্লাচার আর কি কি থাকে, চুড়ির বাক্স, আমাদের জুয়েলারি বক্স, কানের দুলের বক্স, তো সব রয়েছে এই র্যাকটার মধ্যে। এই র্যাক মানে এটা একটা এসেনশিয়াল র্যাক, এটা ঘরে একটাতেও হয় না, 2-3টে লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। উপরে রয়েছে সমস্ত স্কিন কেয়ার, তারপরে আরো আরো জিনিস রয়েছে নিচে, এত আর ডিসক্রিপশন দিলাম না কোনটা কি রয়েছে। এর উপরে যে জিনিসটা রয়েছে এটা এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং ক্লাচার রাখার জায়গা। বেশ সুন্দর জিনিসটা, মিশো থেকে নিয়েছি আমি 100 টাকায়, খুবই কিউট লেগেছে আমার, তো নিয়েছি। এরকম দেখতে বেশ ভালো লাগছে ক্লাচার, তো এরকম সেট করে রাখা যাবে সুন্দর করে সাজিয়ে, যখন যেটা ইচ্ছা ইউজ করো। এটা হচ্ছে আমার ওয়ার্ড্রব, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি, আর সেলে ভালো অফারে আমি কিনেছিলাম। এটা একটা ওয়ার্ড্রব, খুলে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আর বোনের জামা কাপড় রাখার জায়গা, এখানে গোটা ব্যাগ ঝুলিয়েছি। আর হ্যাঁ, এই ফ্ল্যাটে তো স্পেস খুবই কম, তো স্পেসের আমাদের একটু সমস্যা আছে। তো যাই হোক, একটা আমাদের ওই জন্য একটা ওয়ার্ড্রোবেই দুজনেরটা ঢোকানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড্রোব। তার পাশে এটাও, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, এটাও একটা র্যাক, এটাও এসেন্সিয়ালস জিনিস রাখার ড্রয়ার। এর মধ্যে ফার্স্ট ড্রয়ার, সেকেন্ড ড্রয়ার, থার্ড ড্রয়ার, এরম করে করে আমরা মার্কিং করে বলি। বোন আমাকে বলে যে থার্ড ড্রয়ারে ওই রাখা আছে নিয়ে আয়, ফিফথ থার্ড ড্রয়ারে নেল পলিশ রাখা আছে নিয়ে আয়, ফিফথ ড্রয়ারে এসেন্সিয়াল রাখা আছে নিয়ে আয়, সিক্স ড্রয়ারে ডায়েরি রাখা আছে নিয়ে আয়। তো এরকম এরকম অবস্থা। তো এর উপর যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা রেখেছি, এটা হচ্ছে ঘড়ি, আমার কালেকশন। আমার মায়ের বোনের তিনজনেরই ঘড়ি আছে, বেশিরভাগটা আমার আছে, কারণ আমার ঘড়ি কালেক্ট করতে আজকাল বেশ ভালো লাগে। সো আমার এখনো ঘড়ি রাখার কোনো বাক্স আমি কিনিনি, তো আমি এইভাবে এখানে সাজিয়ে রেখেছি। যখন যেদিন যেটা ইচ্ছা আমি অফিসে সেই ঘড়িটা এখান দিয়ে নিয়ে টুক করে নিয়ে পরে যাই, তো আমার বেশ ভালো লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। সো এটাই আর কি। এখানে একটা বাস্কেট আছে, এটা মায়ের বাস্কেট, মা এখানে জামা কাপড় রাখে, ও মায়ের যা পরে রেগুলারের জামা কাপড় সব এখানে থাকে। এবার আসছি মেন মেন জিনিসটা। এরা হচ্ছে একটা হিউজ ম্যাট্রেস। আমি এই ফ্ল্যাটের জন্য বেড কিনিনি, এখনো অবধি কেনা হয়নি, ইচ্ছা আছে পরে কিনতেও পারি,
নাও কিনতে পারি। বাট আপাতত আর এই ম্যাট্রেসটা খুবই ভালো একটা ম্যাট্রেস, এটাও আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম আর খুবই ভালো। আমি এটার লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনে। বেডের উপর যদি এটা রাখো না, খুবই ভালো লাগবে। এটা বেশ বড়, সাইজটা অনেকটা বড়, বড় দেখেই কিনেছি আমি। আর এদিকে রয়েছে একটা ছোট টেবিল। এটা মেনলি কেনা আমার আনবক্সিং পার্সেলগুলো শুট করার জন্য, কারণ কিছুর উপর রেখে আনবক্সিং শুট করলে দেখতে খুব ভালো লাগে। তো এরকম একটা নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। এরপর কিছু পার্সেল রাখা আছে বোনের, এটা ইগনোর করো তোমরা। তারপর আছে বোনের বাস্কেট, ওর হচ্ছে মিনি বাস্কেট। ও বলেছিল আমার বড় বাস্কেট চাই না, আমাকে একটা ছোট বাস্কেট কিনে দে। তো ছোট বাস্কেট কিনে দেওয়া হয়েছে ওকে। তো এটা বোনের জামা কাপড় রাখার জায়গা। তারপর রয়েছে, আমরা যেহেতু ভিডিও করি তো সেটার জন্য ট্রাইপড, একটা রিং লাইট, রিং লাইটের সাথেও একটা ট্রাইপড রয়েছে। একটু যাই হোক, একটু হিলে যাচ্ছে কেন জানি না। যাই হোক, এই হচ্ছে এসেনশিয়াল জিনিস আমাদের। দ্য মেন অ্যাট্রাকশন অফ দিস রুম ইজ দ্য ব্যালকনি। তো এটা হচ্ছে ব্যালকনি। তো খুব সুন্দর, এখন হাওয়া আসছে তো ভাল লাগছে। এখানে দাঁড়িয়ে চা খাও, কফি খাও, মজ করো। যাই হোক, জামা কাপড় মেলতে ফেলতেও খুব সুবিধা। এই ব্যালকানিতে মেলা হয়, ছাদেও মেলি, বাট ব্যালকানিতে বেশিরভাগটা মেলা হয়। এই হচ্ছে ব্যালকানি। এবার চলো নেক্সট রুমে যাওয়া যাক। তো বেডরুম থেকে আমি এই রুমে চলে এলাম। এটা হচ্ছে একটা হল কাম আনাদার রুম বলতে পারো। সো ঢুকেই এটা এন্ট্রান্স, তোমরা জানো এখানে মন্দির রয়েছে, ঠাকুরের স্থান। ছোট ফ্ল্যাটে এখানে তো বসে পুজো দেওয়ার মতো অবস্থা নেই, বাট ঠিক আছে। এখানে আমি এটাও, এই যে আসনটা, এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তার উপর এখানে ময়ূরের পালক রেখেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এইখানেও রয়েছে একটা ড্রয়ার, যেটা তোমরা বেডরুমে দেখলে তো সেরকম সিমিলার আরেকটা ড্রয়ার রয়েছে, কারণ ড্রয়ার প্রচুর লাগে। এত এসেনশিয়াল জিনিস থাকে, ঠাকুরের জিনিস রয়েছে, আরও কিছু কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলোর জন্য ড্রয়ার খুব লাগে। সো ড্রয়ার তো ম্যান্ডেটারি। এটা হচ্ছে একটা সোফা কাম বেড, যেটা সোফাও হয়ে যায় প্লাস বেডও হয়ে যায়। এখন ফিলহাল বেডের মতো অবস্থাতেই আছে। আর প্লাস পয়েন্ট হচ্ছে এটার মধ্যে আছে স্টোরেজ, মানে অনেকটাই স্টোরেজ আছে। আমাদের সমস্ত শীতের জামা কাপড় সমস্ত কিছু এর মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। তো আমাদের ছোট ফ্ল্যাটে খুবই দরকার স্টোরেজের, তার জন্য এরকম একটা সোফা কাম বেড তো খুবই জরুরি ছিল। তো এটাই নিয়েছি। এটাও আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এটা খুবই ভালো জিনিসটা, গদিটাও ভালো, কাজের খুবই ভালো। আর এটা তো বাথরুম, এটা দেখানোর কিছু নেই। এখানে বেসিন রয়েছে, বেসিনের উপরে এই মিররটা লাগানো হয়েছে। এবারে আসি কিচেনে। এই হচ্ছে আমাদের ফ্রিজ, এটা হচ্ছে সিঙ্গেল ডোর ফ্রিজ। এটা আমাদের পুরনো একটা ফ্রিজ ছিল, ওটাই আনা হয়েছে। তারপর হচ্ছে আমাদের কিচেন, খুবই সাধারণ ছোট একটা কিচেন। কিচেনে আর কি জোর দেবো, একটা ইন্ডাকশন রয়েছে, গ্যাস রয়েছে, আর কিচেনের যা যা যাবতীয় জিনিস লাগে সেগুলো রয়েছে। ব্যাস, আর তো কিছু দেখানোর নেই। এখানেই শেষ, কারণ খুবই ছোট একটা 1 BHK ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটেই আমরা গত প্রায় 1 বছর হতে যায় আমরা রেন্টে রয়েছি। এটাই ছিল আমার রেন্টেড অ্যাপার্টমেন্ট ট্যুর। এটা অনেকদিন ধরে আমি মনে মনে প্ল্যান করছিলাম, বাট ভাবলাম যে ঘরটাকে আরেকটু সাজিয়ে নিই, একটা খাট কিনে নিই, একটা ফেক প্ল্যান্ট কিনে নিই, এসব ভাবছিলাম, তারপর রুম ট্যুর দেবো। বাট এই করতে করতে ডিলে হয়ে যাচ্ছিল। তো ভাবলাম চলো আর ডিলে না করে এবার যা আছে তাই দেখাই। তো রুম ট্যুর একটা দিয়েই দিই ফাইনালি। আর বেশি জিনিসপত্র কিনিনি, যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্ট, তো আবার চেঞ্জ করলে, যদি তাড়াতাড়ি চেঞ্জ করি তো আবার টানাটানি করো। তো এটাই ছিল আমার রেন্টেড অ্যাপার্টমেন্ট ট্যুর। আমি এক্সাইটেড ছিলাম ভিডিওটা করার জন্য, আমার তো খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলের সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।